আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে। সেই সাথে ভিন্ন ধর্মের মতাদর্শী যারা আছেন তাদেরকে ওয়েলকাম করছি। এবং এই যে কনকনা শীত রে ভাইয়া, এই শীতে সবচেয়ে গরম ধরাচ্ছে মনে হয় রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের আজকের ম্যাচ আছে চট্টগ্রামের সাথে। চট্টগ্রাম তাদের হোম গ্রাউন্ডে খেলবে এবং গতকালের ম্যাচটা চট্টগ্রাম জিতে গেছে, সেটা আপনারা সবাই দেখছেন। সেখানে 200+ স্কোর করছে চট্টগ্রাম। যে চট্টগ্রাম যে বাসপড়া টিমটা আছে, সেই টিমে যে স্টার প্লেয়ার এতগুলো যে রান করবে, এটা তো কল্পনার বাইরে। সেই টিমটা থেকে দুইটা সেঞ্চুরি চলে আসছো। উসমান খান একটা সেঞ্চুরি করলো, ক্লার্ক একটা সেঞ্চুরি করলো। মানে এই প্লেয়ারগুলোকে তো ভাইয়া কোনো ক্রিকেট বিষয়ে মনে হয় কুত্তাটাও ভালোভাবে চিনে না, সেই প্লেয়াররা সেঞ্চুরি মারতেছে। অথচ ঢাকার একটা বড় বড় স্টার তারা ফ্লপ করতেছে। মানে চিন্তা করেন। যাই হোক, ওইদিকে যাবো না, সেদিকে তাকাবো না, তাকাবো রংপুর রাইডার্সের দিকে। আমাদের রংপুর, এই যে রংপুর মানে বিপিএলে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলে মোহাম্মদ আশরাফুল দাবি করেছে যে বিপিএলে নাকি রংপুর রাইডার্স একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তার কথাটার সাথে আপনি কতটা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি ফুললি একমত। কারণটা হচ্ছে রংপুর রাইডার্সের ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন এবং ক্যাপ্টেন্সি বলেন, কোচ বলেন, সব দিক থেকে একটা পারফেক্ট একটা টিম। পারফেক্ট মানে আপনি যদি ঝাল, লবণ, তেল, মশলা সব মিলাই যদি একটা রান্না খান, সেই রান্নাটা খাওয়ার পর আপনার যদি মানে জিভে লেগে থাকে, আপনি যেমন বলবেন পারফেক্ট। আমার মনে হয় রংপুরের খেলা যারা যারা দেখতেছেন বিপিএলে, তারা বলবেন পারফেক্ট একটা টিম কম্বিনেশন। সেই সাথে আমাদের সৌম্য দাদা কিন্তু এবার রংপুরে অ্যাড হয়ে যাচ্ছে। তো সৌম্য কিন্তু গ্লোবাল সুপার লিগ থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ, ন্যাশনাল টিম হোক এবং ঘরোয়া লিগ হোক, সৌম্য কিন্তু একেবারে পারফেক্টভাবে তার পারফরমেন্স করতেছে। এবং সব পারফরমেন্স মিলে সৌম্যকে রংপুর রাইডার্স বলতেছে একটা পাগলা সৌম্যর আবির্ভাব হচ্ছে। তো এখন দেখার বিষয়, এই যে হেলথ যাওয়ার পর সবাই বলছিল রংপুরের ওপেনিং পেয়ারটা নাকি দুর্বল হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবেই রংপুরের ওপেনিং পেয়ারকে দুর্বল দেখি নাই রে ভাইয়া। কারণ এখানে রংপুরে যারা আছে তারা কিন্তু কম কিসে না। এই যে আজিজুল হক তামিম, ছেলেটার জন্য আমার খুব আফসোস হয়। ছোট একটা ছেলে, আমাদের অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন। সে যদি একটু 4টা ম্যাচে 2টা ম্যাচ যদি ভালো খেলতো রে ভাইয়া, আমার মনটা মনে হয় খুব সুখী হইতো। কারণটা হচ্ছে তিনি আমাদের জাতীয় স্টার হিসেবে পরিচিত। তিনি অনেক বড় বড় শটও খেলতে পারে, তিনি নেটেও অনেক ভালো খেলতেছে, ভালো করতেছে। সব ভালোটাকে যদি শুরু করে 4টা ম্যাচে 2টা ম্যাচে তিনি অন্তত 40+ ইনিংসের রানটা করতো ছেলেটা, আমার মনটা খুশি হইতো। কারণ তিনি আমাদের অনূর্ধ্ব-19-এর একজন স্টার, ভবিষ্যতে ন্যাশনাল টিমেরও একটা স্টার। সেই সাথে আমাদের তানজিদ হাসান তামিমও কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে। যাই হোক, রংপুর রাইডার্সের কথা বলি। রংপুর রাইডার্সকে কে থামাবে, কে আটকাবে? চট্টগ্রাম কি পারবে তাদের ঘরের মাটিতে রংপুরের জয়ের রডটাকে থামিয়ে দিতে? আমার তো মনে হয় পারবে না, কোনোভাবেই সম্ভব না। কারণ রংপুরের ক্যাপ্টেন তো কুল। আমার কেন জানি রংপুরের যে প্লেয়ারগুলো আছে রে ভাই, সব তো জাতীয় দলে বাস পড়া। এগুলা সব জাতীয় দলে অচলতি মাল। এই মালগুলোকে জাতীয় দলে নাকি চলেই না, জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। 2টা ম্যাচ করে খেলা হয়, বেঞ্চে বসিয়ে রাখা হয়, 3য় ম্যাচ করে তাদের বাইরে রাখা হয়। সেই অচলতি মালেরাই নাকি রংপুরের শক্তি। এটা আমার কথা না, মোহাম্মদ আশরাফুলের কথা। আপনারাও প্রুফ পেতে পারেন। নুরুল হোসেন সোহান, শেখ মাহাদি, এই প্লেয়ারগুলোকে নিয়ে, সাইফ হাসান, এই প্লেয়ারগুলোকে নিয়ে ন্যাশনাল টিম কি কোনো আশা করে? বলেন। সাইফুদ্দিন, ন্যাশনাল টিমে কি এদের কোনো জায়গা আছে? অথচ রংপুর রাইডার্সে গিয়ে তারা দিনের পর দিন পারফরমেন্স করতেছে একদম ধারাবাহিক। কারণটা হচ্ছে একটাই, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, হেড কোচ মিকি আর্থার। এটা সবাই বলতেছে, আমিও বলতেছি। তাছাড়া এদের মেন্টালিটি ফিরে আসার কোনো কারণ তো আমি দেখি না। এখানে কোনো সিনিয়র ক্রিকেটার নাই যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এদেরকে আগলায় রাখবে, মাশরাফি বিন মুর্তজা এদেরকে আগলায় রাখবে। এদেরকে আগলায় রাখছে মোহাম্মদ আশরাফুল ভাই, বাংলাদেশের প্রথম লিজেন্ড, যিনি অভিজ্ঞতা শেয়ার করতে করতে এমন অভিজ্ঞতা দিয়ে দিছে যে প্রথম টপ অর্ডার মিস করলে মিডল অর্ডার মিস করলে লোয়ার মিডল অর্ডার, জয় যেন হাতছাড়া না হয়। এই কারণে রংপুর রাইডার্সকে কে ঠেকায়, কে থামায় দেখার বিষয় আছে। নাকি অপরাজিত থেকে কাপটা নিয়ে আসবো, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। সব মিলায় রংপুর রাইডার্সের প্রতি শুভকামনা আজকের ম্যাচের জন্য। অবশ্যই রানুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।